ওকে, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিং ড্রপশিপিং প্রো ব্যাচের আজকে প্রথম ক্লাস। তো ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে যেভাবে সবাই জয়েন করেছি এবং ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত সবাই এভাবেই নিয়মিত ক্লাস করব। ওকে, তো আজকে আমি একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করব, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স টু প্রো এভাবে স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে আগাবো। যেহেতু এখানে নতুন, বেশিরভাগই নতুন, তো আমাকে সহজভাবে আগাতে হবে যাতে করে সবাইকে আমি সহজভাবে বুঝতে পারি। ওকে, ওকে, তো আজকে আমরা একদম বেসিক থেকে শুরু করব যেহেতু। তো প্রথমত আমরা জানবো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। আমাদের এই ব্যাচটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, মূল টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো প্রথম টপিক হচ্ছে হোয়াট ইজ মার্কেটিং। আমরা মার্কেটিং সম্পর্কে জানবো, তারপর আমরা স্টেপ বাই স্টেপ অন্যান্য বিষয়গুলো আলোচনা করব। কোনো কিছুর বিজ্ঞাপন দেওয়াকে মার্কেটিং বলে, একদম সহজ। মার্কেটিং বলতে কি বোঝায়? কোনো কিছুর বিজ্ঞাপন দেওয়াকেই মার্কেটিং বলে। যেমন আপনি একটা ল্যাপটপ বিক্রি করবেন, আপনি সেই ল্যাপটপটা আপনার একটা বন্ধুকে দেখালেন, সেই বন্ধু কিনতেও পারে, নাও কিনতে পারে, কিন্তু আপনি যখন বিক্রির উদ্দেশ্যে তাকে দেখালেন, এই দেখানোটাই মূলত মার্কেটিং। খুব সহজ, তাই না? তাহলে মার্কেটিং কাকে বলে? কোনো কিছু বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্যে কাউকে দেখানোটাই কি মার্কেটিং। এরপর হচ্ছে হাউ মেনি টাইপস টাইপস অফ মার্কেটিং। মার্কেটিং কত প্রকার? মার্কেটিং দুই প্রকার, একটা হচ্ছে অফলাইন মার্কেটিং, একটা হচ্ছে অনলাইন মার্কেটিং। ওকে, অফলাইন মার্কেটিংটাকে মূলত ট্র্যাডিশনাল মার্কেটিং বলা হয়, আর অনলাইন মার্কেটিংটাই মূলত ডিজিটাল মার্কেটিং। ওকে, অফলাইন মার্কেটিং অথবা ট্র্যাডিশনাল মার্কেটিং হচ্ছে মানুষের কাছে সরাসরি গিয়ে, ফিজিক্যালি মানুষের কাছে সরাসরি গিয়ে যে মার্কেটিং করা হয় তাকে অফলাইন মার্কেটিং বলে। যেমন এটা আমরা এখনো মাঝে মাঝে দেখি যে মানুষ বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট নিয়ে আমাদের কাছে আসি দেখায়, বা দোকানদারকে দেখায় যে এই পণ্যগুলো তার কাছে আছে, এগুলো সে বিক্রি করতে চায়। তো এই প্রক্রিয়া যে মার্কেটিংটা করা হয় তাকে অফলাইন মার্কেটিং বা ট্র্যাডিশনাল মার্কেটিং বলে। আর অনলাইন মার্কেটিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়া হয় তাকে অনলাইন মার্কেটিং বলে। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল টুলস ইউজ করে, আই মিন আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়া হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলে। ব্যাপারটা ক্লিয়ার? আধুনিক প্রযুক্তির কথা এখানে আসছে এই জন্য যে ফেসবুক, গুগল, ইউটিউব, লিঙ্কডইন, পিন্টারেস্ট এগুলো হচ্ছে আধুনিক প্রযুক্তি, এগুলো একটা সময় ছিল না। তাহলে এই সমস্ত টেকনোলজি বেসড প্ল্যাটফর্ম ইউজ করে যে মার্কেটিং করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলে। তাহলে আমরা এই মার্কেটিং এর বিভিন্ন সংজ্ঞাগুলো জানতে পেরেছি। এবার হচ্ছে অফলাইন মার্কেটিং এর সাথে আমরা অনলাইন মার্কেটিং এর কি করব, একটা পার্থক্য করব। অফলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, যে অফলাইন মার্কেটিং আমরা কেন করি এবং ডিজিটাল মার্কেটিং কেন করব, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার, বা এই দুটার মধ্যে পার্থক্য। আমরা যদি আজ থেকে 30 বছর আগের কথা চিন্তা করি, তখন তো অনলাইন মার্কেটিং এর চিন্তাই ছিল না। তো সেই সময় থেকে এখনো কিছু কিছু জায়গা দেখা যায় অফলাইন মার্কেটিংটা আছে, তখন এটা প্রাচীনকাল থেকেই অফলাইন মার্কেটিংটা আসছে, এটাই মূলত ট্র্যাডিশনাল মার্কেটিং। তো আমরা যখন অফলাইনে মার্কেটিং করি তখন কি করতে হয়? আমরা সারাদিন হেঁটে হেঁটে নির্দিষ্ট কিছু মানুষের কাছে মার্কেটিং করতে পারি। 10 জন, 20 জন, 50 জন, 100 জনের কাছে এরকম কথা বলতে পারে, এর একজন মানুষ এর বেশি বলতে পারে না। তার মানে অফলাইন মার্কেটিং এ নির্দিষ্ট লোকেশনে গিয়ে নির্দিষ্ট কিছু মানুষের কাছে মার্কেটিং করা যায়। এভাবে যদি সারা বাংলাদেশে মার্কেটিং করতে হয় তাহলে সারা বাংলাদেশে আমার প্রতিটা এলাকাতে লোক নিয়োগ দিতে হবে, তাহলে প্রতিটা এলাকায় বা প্রতিটা থানাতে লোক নিয়োগ দিতে হবে, তাহলে সেখানে ওই মানুষগুলো সারা বাংলাদেশে মার্কেটিং করবে। যদি প্রতি জেলায় একজন করেও নিয়োগ দিই তাও 64 জেলায় 64 মার্কেটার নিয়োগ দিতে হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন? অফলাইন মার্কেটিং এর প্রসেসে আমাকে হিউজ পরিমাণ, বা একটা কান্ট্রিতে যদি আমি মার্কেটিং করতে চাই তাহলে সেই কান্ট্রির প্রতি জেলাতে লোক নিয়োগ দিতে হচ্ছে, এবং সেই মানুষগুলো
নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষের কাছে ডেইলি মার্কেটিং করতে পারবে। তার মানে পুরো বাংলাদেশের সকল মানুষের কাছে মার্কেটিং করতে গেলে অনেক লম্বা সময় লাগবে। এটা বুঝলাম আমরা অফলাইন মার্কেটিং সম্পর্কে। আবার অনলাইন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যদি আমি বলি বা অনলাইন মার্কেটিং সম্পর্কে যদি বলি, ডিজিটাল মার্কেটিং সারা বাংলাদেশে মার্কেটিং করার জন্য একজন লোকে যথেষ্ট। এখানে 64 জেলার জন্য 64 জন কি মার্কেটার লাগবে, অফলাইন মার্কেটার। আর ডিজিটাল পদ্ধতিতে মার্কেটিং করলে আমার একজন মানুষই 64 জেলায় মার্কেটিং করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? এবং চাইলে আমরা পুরো বাংলাদেশে অফলাইনে পুরো বাংলাদেশে মানুষের কাছে মার্কেটিং করতে কয়েক বছর লাগতে পারে, কিন্তু আমি চাইলে ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল মার্কেটিং মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষের কাছে যদি মার্কেটিং করতে চাই 1 মাসেও সম্ভব। 1 মাসেও আমি চাইলে কোটি কোটি মানুষের কাছে মার্কেটিং করে আমার কোম্পানিকে পৌঁছাতে পারি। তার মানে এই যে অনেকগুলো বেনিফিট আমরা ডিজিটাল পদ্ধতিতে মার্কেটিং করার মাধ্যমে পাচ্ছি, এই জন্য মানুষ কি করতেছে, দাফে অনলাইন মার্কেটিংকে বাদ দিয়ে ডিজিটাল মার্কেটিং এ চলে আসতেছে। কারণ এখানে খরচ, অফলাইন মার্কেটিং খরচ বেশি, লোকজন বেশি, সময় লাগে বেশি, মানে প্রচার করতে বহুত সময় লাগে, লোকজনও বেশি, এতে খরচ কোম্পানি বেড়ে যাচ্ছে। আর ডিজিটাল পদ্ধতিতে আসার কারণে মানুষের খরচ কমে যাচ্ছে, সময় কমে যাচ্ছে, অল্প সময়ে হিউজ পরিমাণ মার্কেটিং করা যাচ্ছে, এতে কোম্পানির উন্নতি লাভ করতেছে বেশি। এই বুদ্ধি, এই কে না খারাপ, মানে নিজের ভালো না চায়, তো অবশ্যই তখন কি করতেছে মানুষ, এই আস্তে আস্তে অফলাইন থেকে ছেড়ে ছেড়ে মানুষ অনলাইনের মুখী হয়ে যাচ্ছে। এবং ওয়ার্ল্ডে যতগুলো কোম্পানি আমরা দেখতে পাচ্ছি, মেজরিটি কোম্পানি কিন্তু এখন অনলাইনের সাথে যুক্ত হয়ে গেছে। যদি যারা এখনো হয় নাই তারাও ইনশাল্লাহ সামনের দিকে হয়ে যাবে। তাহলে এই কাজগুলো কারা করবে? আমরা, আমাদের মতো, আপনার আমার মতো ডিজিটাল মার্কেটাররাই মূলত এই কাজগুলো করবে। এই জন্য কত কোটি কোম্পানি, চিন্তা করছেন? এই জন্য আপনি যদি এক্সপার্ট হতে পারেন তাহলে আপনার চাহিদাও কিন্তু সেরকম থাকবে। দেখবেন এখনো বহুত লোকে বিভিন্ন কোম্পানি অফার করে যে আপনি আমার কোম্পানিতে চলে আসেন, অমুকে বলে আমার কোম্পানিতে চলে আসেন। তো একজন লোক তো আর একসাথে একাধিক জব করার সুযোগ থাকে না, তো তাকে কেন অফার দেয়? কারণ তার সেই যোগ্যতা আছে। তা আমাদেরকেও ঠিক ইনশাল্লাহ সেই যোগ্যতা অর্জন করতে হবে, যাতে আমাদেরকেও মানুষ অফার করে যে আমাদের কোম্পানিতে আপনি আসেন। আপনার চেহারায় কথা বলবে, আপনার গুণে কথা বলতে হবে। ঠিক আছে? চেহারা দেখে লাভ নেই, গুণ থাকলে যথেষ্ট। হুম, ইনশাআল্লাহ। তো এই হচ্ছে সংক্ষিপ্ত একটা পার্থক্য দেখাইলাম আমি, হ্যাঁ। ওকে, তো আমরা যে এই যে মার্কেটিং করব, এবার হচ্ছে মার্কেটিং মেথড। মার্কেটিং মার্কেটিং মেথড মার্কেটিং মেথড কি? হোয়াট ইজ মার্কেটিং মেথড? মার্কেটিং করার পদ্ধতি দুইভাবে আমরা মার্কেটিং করতে পারবো, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। ওকে, ফ্রি মার্কেটিং হচ্ছে, ধরুন আমরা যদি কোনো প্রকার খরচ ছাড়া যে মার্কেটিংটা করা হয়, কোনো প্রকার খরচ ছাড়া যে মার্কেটিং করা হয় তাকে ফ্রি মার্কেটিং বলে। আর পেইড মার্কেটিং হচ্ছে অর্থ খরচ, অর্থ মাধ্যমে, অর্থের মাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়া হয় তাকে পেইড মার্কেটিং বলে। তো ফ্রিতে যদি আমরা কোনো কাজ করি, ধরুন আপনি কোনো একটা কাজ করতে চান ফ্রিতে, এই কাজের গুরুত্ব কম থাকে, মানুষ গুরুত্ব দিতে চায় না, কারণ ফ্রিতে কেউ করতে চায় না। আর যখন আমরা কাউকে টাকা দিয়ে কাজ করি তখন সেটার একটা গুরুত্ব থাকে। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পেড মার্কেটিংটাই সবচেয়ে বেশি জনপ্রিয়। ফ্রিতেও মার্কেটিং করা যায়, কিছু কিছু ক্ষেত্রে ফ্রি মার্কেটিং ভালো, আবার কিছু কিছু ক্ষেত্রে পেইড মার্কেটিং ভালো। এগুলো আমরা করতে করতে বুঝে যাব কোথায় ফ্রি করা ভালো। যেমন এসইওটা হচ্ছে ফ্রি মার্কেটিং মূলত। এসইও, ফেসবুকেও ফ্রি মার্কেটিং করা যায়, কিন্তু ফ্রিতে বেশি আউটপুট পাওয়া যায় না। ঠিক আছে, ফ্রিতে আউটপুট কম পাওয়া যায়, আর পেইডে আউটপুটটা বেশি পাওয়া যায়। তো মার্কেট প্লেসে আমরা যে ফ্রিল্যান্সিং বা যে কোনো মার্কেট, যে কোনো জায়গায় কাজ করলে মেজরিটি পেইড মার্কেটিংটাই করাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা মার্কেটিং মেথড জানতে পারলাম। এবার হচ্ছে আমরা হাউ টু স্টার্ট এ বিজনেস, আমরা কিভাবে একটি বিজনেস স্টার্ট করতে পারি। একজন ডিজিটাল মার্কেটারের মূলত কাজ কি? একটা কোম্পানির প্রোডাক্টগুলো কিভাবে সেল বাড়ানো যায়, একটা কোম্পানির ব্র্যান্ডিং কিভাবে ডেভেলপ করা যায়, এটা কোম্পানির কিভাবে পরিচিতি বাড়ানো যায়, ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলোই মূলত ডিজিটাল মার্কেটারের কাজ। তার মানে পুরোপুরি বিজনেসের সাথে জড়িত ডিজিটাল মার্কেটার, টোটালি বিজনেসের সাথে কি জড়িত। একটা বিজনেসকে কিভাবে শুরু থেকে একদম টপ লেভেলে নিয়ে আসা যায়, এই সংক্রান্ত বিষয় ডিজিটাল মার্কেটার কাজ করে থাকে। ওকে, কারণ একটা কোম্পানি দিলাম আমি, কিন্তু সেটা যদি ভালোভাবে গ্রো করতে না পারি তাহলে ওই কোম্পানির বিজনেস করতে তো টাকা পয়সা লাগে, তাই না?
তাহলে টাকা পয়সা সব লস হয়ে যাবে। এই জন্য এই ডিপার্টমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কোম্পানির অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এখানে যদি ফেল হয় তাহলে কোম্পানি বাধার সম্ভাবনা বেশি থাকে, আর এখানে যদি সাকসেস হয় তাহলে কোম্পানির সফল হওয়ার সম্ভাবনা বেশি। তাই এই পার্টটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে একজন ডিজিটাল মার্কেটার একটা বিজনেস কিভাবে শুরু করতে হয় সেটাই যদি না জানে তাহলে সে আরেকজনের বিজনেসকে গ্রো করবে কিভাবে? তাই আপনাকে প্রথম জানতে হবে আপনি একটা বিজনেস কিভাবে শুরু করতে হয় অনলাইনে। এখন প্রসেসে বিজনেস তো দুইভাবে করা হয়, একটা হচ্ছে অফলাইন বিজনেস, একটা হচ্ছে কি অনলাইন বিজনেস। আমরা দুইটা ডেফিনেশনই জানবো। অফলাইন বিজনেস তো হচ্ছে বিভিন্ন দোকান বা শোরুমের মাধ্যমে যে বিজনেসটা করা হয়, শপ অর শোরুম। অফলাইনে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? প্রথম হচ্ছে আপনাকে লোকেশন ঠিক করতে হবে, আপনি কোথায় ব্যবসা দিবেন, কোন কোন এলাকায় ব্যবসা দিবেন, ঢাকাতে না চট্টগ্রামে। ঠিক আছে, আপনি এরিয়া ঠিক করতে হবে, বা কোন মার্কেটে ব্যবসা দিবেন। এরপর হচ্ছে আপনি বিজনেস টাইপস বা নিশ, এটাকে বলে নিশ বা বিজনেস টাইপস অফ বিজনেস, টাইপস অফ বিজনেস। মানে আপনি কি ধরনের ব্যবসা দিতে চান? মোবাইল ফোনের শোরুম, জামা কাপড়ের শোরুম, ধরুন আমি দিলাম মোবাইল ফোনের শোরুম। একটা লোকেশন কোথায় দিলেন? লোকেশন ঢাকাতে কোন একটা মার্কেটে। আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে আপনি একটা শোরুম ব্যবসা দিবেন অফলাইনে, ফিজিক্যালি, অফলাইন মিনস ফিজিক্যালি। তখন প্রথমে লোকেশন ঠিক করবেন আপনি কোথায় দিবেন, ঢাকাতে দিবেন ব্যবসা, কিসের ব্যবসা দিবেন, মোবাইল ফোনের শোরুম দিবেন। ওকে, এরপর আমাকে কি করতে হবে? শপ অর শোরুম আপনার কি করতে হবে? রেন্ট নিতে হবে, তাই না, ভাড়া নিতে হবে। এরপর হচ্ছে, এরপর কি ডেকোরেশন করতে হবে। দোকানটা নেওয়ার পর আপনি এই দোকানটাকে সাজাতে হবে না, ডেকোরেশন করতে হবে। এরপর হচ্ছে প্রোডাক্ট ডিসপ্লে করতে হবে। শোরুম দোকান ডেকোরেশন করবেন, এরপর প্রোডাক্টগুলো ডিসপ্লে করবেন, সাজায় দিবেন, মানুষ যাতে এসে দেখে। এরপর আপনি এরপরে কি করবেন? কাস্টমাররা আপনার সাথে আসবে, আপনার দোকানে আসবেন, কাস্টমার ভিজিট করবে আপনার শোরুমে। এরপরে সেল অ্যান্ড পেমেন্ট। তার মানে দেখেন একটা দোকান অফলাইনে আমি ব্যবসা দিতে গেলে একটা ওয়েবসাইট, একটা লোকেশন ঠিক করতে হয়, এরপর ব্যবসার ধরন ঠিক করতে হয়, শোরুম বা দোকান ভাড়া নিতে হয়, দোকানটাকে ডেকোরেশন করতে হয়, সেই দোকানের প্রোডাক্টগুলো আপলোড করতে হয়, ডিসপ্লে করতে হয়, এরপর কাস্টমার আসলে পণ্য বিক্রি করে পেমেন্ট নিতে হয়। এখন আমরা যদি এই ব্যবসাটা অফলাইনে দিব না, অফলাইনে আপনি যদি ব্যবসা দেন সেখানে কাস্টমার আসবে নির্দিষ্ট এলাকার। আপনি ধরেন গুলশানে একটা ব্যবসা দিলেন, গুলশানের কাস্টমাররাই আপনার দোকানে আসবে। চিটং থেকে কাস্টমার গুলশান থেকে এসে কেনাকাটা করবে এটা খুব কম, খুব কম, একদম রেয়ার। তারপরে ফিজিক্যালি ব্যবসার একটা নির্দিষ্ট এরিয়া থাকে, মানে এর এর বাইরে, রেঞ্জের বাইরে খুব কমে আশা করা যায়। আপনি অল্প কিছু মানুষের কাছেই ব্যবসা করতে পারতেছেন। ওপেন সোর্স প্ল্যাটফর্ম না এটা, আপনি চাইলেই অন্য জায়গায় মুভ করতে পারবেন না, বা অন্য জায়গার কাস্টমার আপনার কাছে আসতে পারবে না। ঠিক আছে, অফলাইনে অনেক সীমাবদ্ধতা নিয়ে আমাদেরকে ব্যবসা করতে হয়। এবার আমরা যদি সেম একটা ব্যবসা অনলাইনে খুলতে চাই তাহলে কি করতে হবে? প্রথম আমাদেরকে এখানে কোনো লোকেশন লাগবে না, এখানে লাগবে ডোমিন অ্যান্ড হোস্টিং। লাগবে এখানে, এটাও জায়গা। ডোমিন হোস্টিং হচ্ছে আপনার, ডোমিন মানে হচ্ছে আপনার বিজনেসের নাম। হ্যাঁ, ধরেন facebook.com, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। তো এরকম একটা ব্যবসায়িক নাম দিতে হবে, যেমন ধরেন আমাদের ব্যাঙ্গোমার্ট.com, ইবালমার্ট.com। এই প্রতিষ্ঠানগুলো, এই দুইটা প্রতিষ্ঠান আমাদেরই। তো এখন আপনি যদি ধরেন এই ওয়েবসাইটটা, এই ডোমিন, এটাকে বলে ডোমিন, এটা কি বলে ডোমিন, এই নামটাকে বলা হয় ডোমিন। আর হোস্টিং হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে যে প্রোডাক্টগুলো থাকে, অনেকগুলো প্রোডাক্ট থাকবে, 10টা 20টা 50টা 100টা 200টা প্রোডাক্ট থাকবে। এখানেও তো প্রোডাক্ট আছে, তাই না, এখানে প্রোডাক্ট আপলোড করতে হয়। এখানে প্রোডাক্টগুলো
যে থাকবে, যে মেমোরিতে থাকবে, মূলত সেটা একটা হোস্টিং এর মধ্যে থাকে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের যে ভিডিও, ছবি, কন্টেন্ট ইত্যাদি যে আমরা আপলোড করি, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, সমস্যা নেই। তো হোস্টিং এর মূলত আমাদের এই ক্যাপাসিটি, আমাদের মেমোরি, মোবাইলে যেমন একটা মেমোরি থাকে না, স্টোরেজ থাকে 128 জিবি, 256 জিবি, তো হোস্টিং এর একটা সাইজ থাকে 1 জিবি, 2 জিবি, এবং বিভিন্ন প্যাকেজে থাকে। ঠিক আছে, তো এই হোস্টিং এর আরো অনেক কাজ আছে, জাস্ট আমি বোঝানোর জন্য সংক্ষিপ্ত বললাম। তাহলে হোস্টিং হচ্ছে স্টোরেজ, আর ডোমিন হচ্ছে নাম। তাহলে আমাদের প্রথম ব্যবসা করার জন্য কি নিতে হবে? একটা ডোমিন হোস্টিং নিতে হবে, কিনতে হয়। এরপরে আমাদের কি করতে হবে? এরপর আমাদেরকে ওয়েবসাইট ডিজাইন করতে হবে। এখানে ছিল ওয়েবসাইট প্রোডাক্ট, এখানে ছিল ডেকোরেশন, দোকান ডেকোরেশন, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, অ্যান্ড ডেভেলপমেন্ট, এই কাজটা করতে হয়। একটা ওয়েবসাইটকে ডিজাইন করে ডেভেলপ করতে হয়। একটা দোকান ভাড়া নিয়ে ইন্টেরিয়র করতে হয়, মানে ডেকোরেশন করতে হয় অফলাইনে। আর এখানে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করতে হয়, ডেভেলপ করতে হয়। মিল আছে, খেয়াল করছেন? মিল আছে। এরপরে ডিজাইন মানে সুন্দর করতে হবে। একটা দোকান যেমন আমরা ইন্টেরিয়র করে লাইটিং মাইটিং করি, সুন্দর করি, তো ওয়েবসাইটকেও বিভিন্ন ধরেন ছবি, কালার টালার দিয়ে সুন্দর করতে হয়, যাতে মানুষ ওয়েবসাইটে এসে সুন্দর লাগে। ঠিক আছে, এটাই ডিজাইন। আর ডেভেলপমেন্ট হচ্ছে যেটার মাধ্যমে আমরা কমপ্লিট ওয়েবসাইটের প্রোডাক্ট কেনা বেচা করতে পারবে, সেটাই ব্যাকএন্ডে কাজ করে। আচ্ছা, এখন এরপর হচ্ছে প্রোডাক্ট আপলোড। আপনি যখন শোরুম ডিজাইন ডেকোরেশন করলেন, তখন প্রোডাক্ট ডিসপ্লে করলেন। আর এখানে প্রোডাক্টও, এখানে ডিসপ্লে না বলে আমরা আপলোড বললাম আর কি। এখানে আমরা প্রোডাক্টগুলো আবার আমাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে। কেন? মানুষ দেখার জন্য। এখানেও ডিসপ্লে করছে মানুষ দেখার জন্য, এখানে আপলোড করছে মানুষ দেখার জন্য। এবার হচ্ছে আপলোড শেষ, আমাদের এখন প্রোডাক্টগুলো বিক্রি করতে হবে। এখান থেকেই আমাদের মার্কেটিং এর কাজ শুরু। একজন মার্কেটারের কাজ হচ্ছে এখান থেকে। মার্কেটারের কাজ কোথা কোথা থেকে? এই যে মার্কেটিং পার্টটাতে এখন মার্কেটিং শুরু করতে হবে। মার্কেটিং করব কোথায়? ফেসবুক বা গুগল সাপোজ, এগুলোতে, বা আরো অনেক প্ল্যাটফর্ম আছে, সেগুলোতে আমরা মার্কেটিং করব। মার্কেটিং করলে কাস্টমার কাস্টমার কি করবে? কাস্টমার ভিজিট কোথায়? আওয়ার ওয়েবসাইট। কাস্টমার ভিজিট করবে কোথায়? আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে। আমি যখন মার্কেটিং করব, মানুষ আমার ওয়েবসাইটের প্রোডাক্টগুলো দেখবে, বিজ্ঞাপন দেখবে, তখন তারা আমাদের ওয়েবসাইটে আসবে। আসার পর যদি পছন্দ হয়, তারা কি করবে? প্রোডাক্ট অর্ডার করবে। এরপরে আমাদের ওয়েবসাইটে একটা অর্ডার শো করবে। যখন কোনো একটা কাস্টমার একটা প্রোডাক্ট কিনবে, অর্ডার করবে, তখন সেটা যিনি ওয়েবসাইটের মালিক উনি দেখতে পারবেন, তার ব্যাকএন্ডে শো করবে, তার কাছে শো করবে যে একটা অর্ডার করছে অমুক ব্যক্তি। এরপরে উনি কি করবে? ডেলিভারি করবে কাস্টমারের বাসায়। যে ব্যক্তি, ধরুন আপনি একটা প্রোডাক্ট অর্ডার করলেন, সেটা আপনার বাসাতে পৌঁছার ব্যবস্থা করতে হবে। তো ডেলিভারি প্রসেসের মাধ্যমে আপনার বাসায় সেই প্রোডাক্টটা পৌঁছাই দিবে। এরপরে ডেলিভারি ম্যান পেমেন্ট রিসিভ করবে। এরপরে অর্ডার কমপ্লিট। ঠিক আছে, এবার অর্ডারটা শেষ, প্রক্রিয়া কার্যক্রম শেষ, টাকাও আমি পেয়ে গেলাম, আপনিও প্রোডাক্ট পেয়ে গেলেন। তার মানে খেয়াল করেন, অফলাইনে এই প্রসেস, অনলাইনে এই প্রসেস। আমরা একটা ব্যবসা যদি শুরু করতে চাই, এখন আমরা শুরু করব বা আমরা আরেকজনের ব্যবসা কিভাবে কাজ করব, এই প্রসেসটাই সিম্পল, এই প্রসেসটাই আমাদেরকে করতে হবে। ওইখানে আটটা জিনিস আমি বলা ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদেরকে এখানে আমাদেরকে এখানেও নিশ সিলেক্ট করতে হবে। নিশ আর ক্যাটাগরি, মানে আমি কোন প্রোডাক্টগুলো নিয়ে আমি ব্যবসা করতে চাই। অনলাইন অফলাইনেও যেমন আমরা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাই, বিজনেস টাইপস, হ্যাঁ, টাইপস অফ বিজনেস। এখানেও সেই সেম টাইপস অফ বিজনেস। কি ছিল? মোবাইল ফোন। তাহলে মানে আপনি মোবাইল ফোনের ব্যবসা অনলাইনেও করতে পারতেছেন, অফলাইনেও করতে পারতেছেন। অফলাইনে করলে আপনি যেখানে শোরুম দিয়েছেন সেখানকার আশেপাশের মানুষরাই দেখা গেছে আপনার কাছে আসলো, কিন্তু অনলাইনে যখন আপনি করলেন, পুরো বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে আপনি চাইলে ব্যবসা করতে পারতেছেন। তারপরে আপনার কাস্টমার শুধু ওই এলাকার লোক না, সারা ওয়ার্ল্ড চিন্তা করতে পারেন, বা পুরো বাংলাদেশকে চিন্তা করতে পারেন। আমি সারা বাংলাদেশে ব্যবসা করতে চাই, তাহলে দ্রুত প্রোগ্রেস করা। যেখানে আমি শোরুম দিলে ওই নির্দিষ্ট এলাকার কিছু কাস্টমার পাবো, আর আমি যদি অনলাইনে করি, তাহলে পুরো বাংলাদেশের কাস্টমার পাওয়ার সম্ভাবনা কি আমার আছে, সেই পসিবিলিটি আছে। এবং এতে সেল, বাংলাদেশে কোন একটা শোরুম যদি আমি কথা বলি,
দৈনিক কি 1 লক্ষ প্রোডাক্ট সেল হয়? 1 লক্ষ কাস্টমার আসে? বাংলাদেশে এমন করে শোরুম আছে মোবাইল ফোনের বা যে কোনো প্রোডাক্টই হোক, মোবাইল ফোন না হোক, জামা কাপড় হোক, 1 লক্ষ কাস্টমার ডেলি কি আসে? আমার জানা মতে নাই। জায়গাও তো দিতে পারবে না আসলে। যদি আসে জায়গা দিবি কোথায়? এত বড় দোকানও তো নাই। কিন্তু বাংলাদেশে এমন ই কমার্স সাইট আছে যেখানে ডেইলি 1 লক্ষ প্রোডাক্টও সেল হয়। ডেইলি ডেইলি, প্রতিদিন 1 লক্ষ প্রোডাক্টও, সবসময় না, মাঝে মাঝে হয়, অফার তখন দেয়। তো চিন্তা করেন, এই 1 লক্ষ কাস্টমার যদি কোনো শোরুমে আসতো, তার আগে জায়গা দিতে পারতো? পারতো না। কিন্তু অনলাইন হওয়ার কারণে প্রত্যেকের জায়গায় বসেই সে কি করতেছে, প্রোডাক্ট অর্ডার করে দিতে পারতেছে। এতে করে যিনি ব্যবসা করে তারও সহজ, যিনি কিনতেছে তারও সহজ। উভয়ের বেনিফিট আছে এখানে। তো একজন ডিজিটাল মার্কেটারের কাজই হচ্ছে যে কিভাবে ওয়েবসাইট বানিয়ে, কি ডিজিটাল কোম্পানিরা, বিভিন্ন কোম্পানিরা ওয়েবসাইট বানাবে, ওয়েবসাইট বানিয়ে আমাদেরকে বলবে আমার ওয়েবসাইটের প্রোডাক্টগুলো তুমি মার্কেটিং করে দাও। এটাই মূলত আমাদের কাজ। ওয়েবসাইট বানানো মেইনলি আমাদের কাজ না। ওই ডিজিটাল মার্কেটারের মেইন কাজ ওয়েবসাইট বানানো, ওয়েবসাইট ডেভেলপমেন্ট না। ডিজিটাল মার্কেটারের মেইন কাজ হচ্ছে কি করা, মার্কেটিং করা। ফেসবুকে, গুগলে, ইউটিউবে, লিঙ্কডইনে, পিন্টারেস্ট, বিভিন্ন প্ল্যাটফর্মে মার্কেটিং করে কাস্টমার ওয়েবসাইটে পাঠানো। এখানে কাস্টমারগুলো সরাসরি দোকানে, শোরুমে চলে আসে, নিজের থেকে আসে। আর এখানে আমাদেরকে অ্যাড দিয়ে আমাদের ওয়েবসাইটে পাঠাতে হবে। হ্যাঁ, একটা সময় যখন আমার ওয়েবসাইটকে সবাই চিনবে, মানুষ চিনবে, মুখে মুখে চিনবে, তখন আমাকে অ্যাড না দিলেও চলবে। তখন তখন অটোমেটিকলি মানুষ যেহেতু জানে, তখন তারা নিজের থেকেই খুঁজে খুঁজে নিবে আমাকে। কিন্তু নতুন অবস্থা তো কেউ আমাকে খুঁজবে না। এটাই। এই জন্য আমাদের প্রত্যেককেই নিজের অবস্থান তৈরি করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আজকে ক্লাসে আসছেন, এরপরে বললেন যে আমার তো এই সমস্যা। আসলে সমস্যা দিয়ে কখনো আপনি, সমস্যার অজুহাত দিয়ে আপনি ভালো কিছু আশা করতে পারবেন। আমাদেরকে সমস্যার ভিতর দিয়ে আগে যেতে হবে। সমস্যা আমাদের কম বেশি সবারই কিছু না কিছু থাকে। একেবারে রিল্যাক্স এমন লোক খুব কমই আছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনারা অজুহাত ধরবেন না। অন্য কোনো লেখাপড়ার জন্য এইটাকে বাদ দিবেন না। আমি বাংলাদেশে যত লেখাপড়াই আছে, এই এই যে এগুলার থেকে এটা কোনো অংশে কম না। এটাকে ছোট করে দেখবেন না। ছোট করে দেখলে সমস্যা হয়ে যাবে। তাহলে এখানে শিখে লাভ নাই। এটা এটা ছোট জিনিসও না আসলে। এটা অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। এটা আমি ব্যাখ্যা করতে পারবো না। যদিও আমি এগুলোর কাজ করি, কিন্তু আমি ব্যাখ্যা করতে পারবো না এটা কতটা দামি। অনেক দামি। তা আপনি এমন একটা পেশায় আসছেন যেটা যুগোপযোগী, বর্তমান সময়ে একটা যুগোপযোগী। তো ইনশাআল্লাহ আউটপুট আশা করতে হলে আমাকে লেগে থাকতে হবে। ওকে, তাহলে এখন আমরা কি করব? আমরা একটা ব্যবসা স্টার্ট করব। আমরা সবাই মিলে একটা ব্যবসা, আপনারা সবাই একটা ব্যবসা স্টার্ট করবেন। তাহলে সেটা আমি শুরু থেকে ব্যবসা স্টার্ট করে সেল, সেল পর্যন্ত, মার্কেটিং করে সেল পর্যন্ত আমরা যাব। এই প্রসেসটাই মূলত আমরা শিখবো ডিজিটাল মার্কেটার হিসেবে। ওকে, আমি যদি আমার নিজের জন্য একটা ব্যবসা তৈরি করতে পারি, তাহলে আমি আরেকজনেরটাও করতে পারবো। আপনি একটা ঘর বানাইতে পারলে নিজের জন্য, আমি আরেকজন্য ঘর বানাইতে পারবো। সহজ। এই জন্য এটাই আমাদের মূল কনসেপ্ট। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমি আপনাদের সাথে একটু কথা বলবো, আপনারা কি বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, গুড, মাশাআল্লাহ, সবাই খুব সহজে বুঝতে পেরেছেন। এতটুকু যে বুঝতে পারছেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকের ক্লাসের এই কনসেপ্টটা যে ক্লিয়ার, তার ডিজিটাল মার্কেটিং শিখতে আর কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আমরা পারবো। আপনি আপনি এবার কনফিডেন্ট নিয়ে থাকতে পারেন, আল্লাহর উপর ভরসা করে, যে আপনি এখন ইনশাআল্লাহ পারবেন। এই কনসেপ্টটাই মূল থিম আমাদের পুরো কোর্সের। এই থিম হচ্ছে এটা। আমি থিম বুঝে গেছি, আবার এটাকে বিভিন্নভাবে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আমরা শিখবো। সবকিছু লজিক, তাই না? তাহলে একটা ওয়েবসাইট বানাবো। আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ওয়েবসাইট, একদম ডোমেইন হোস্টিং, ওয়েবসাইট, এরপরে প্রোডাক্ট আপলোড, এরপরে মার্কেটিং। কনসেপ্ট কয়টা? ডোমেইন হোস্টিং, ওয়েবসাইট, প্রোডাক্ট আপলোড, মার্কেটিং, শেষ। তাহলে ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট লাগবে আমাদের। তো সবাই তো টাকা পয়সা দিয়ে এখন ওয়েবসাইট নিতে চাচ্ছি না। এখন কি ওয়েবসাইট নিব? আমরা একটা ফ্রি ওয়েবসাইট নিব। ঠিক আছে, তো আমরা ফ্রি ওয়েবসাইট যাবো কোথায়? প্যান্থিয়ন.io নামে একটা ওয়েবসাইট আছে। এখান থেকে ফ্রিতে ওয়েবসাইট নেওয়া যায়।
বুঝছেন? এখান থেকে ফ্রিতে ওয়েবসাইট নেওয়া যায়। তো এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করেন। হ্যাঁ, ওকে। এখান থেকে আপনি এই যে ইনফরমেশন দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারেন বা লগ ইন গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। আচ্ছা, আমি একটা অ্যাকাউন্ট করতে হবে আপনাদের নাম ব্যাচের নামে। হ্যাঁ, আচ্ছা, আমি একটা ইমেল তৈরি করলাম আপনাদের ব্যাচের নামে, যাতে করে এই ইমেল দিয়ে আমি আপনাদের ক্লাস কন্টিনিউ করতে পারি। তো আমরা এখানে লগ ইন উইথ ইমেল দিয়ে কি করলাম, প্যান্থিয়নে অ্যাকাউন্ট করে ফেললাম। মানে ইমেল দিয়ে করলে আর বেশি ইনফরমেশন আপনাকে দিতে হবে না। আমি লগ ইন উইথ যখন কন্টিনিউ ইমেল দিয়ে কন্টিনিউ করলাম, তখন ইনফরমেশন শেষ। এখানে আপনি নাম দিতে পারেন। এখানে আপনি আপনার আপনার নাম দেন। ওকে, এরপর এখানে কি দিবেন, কান্ট্রি দিতে হবে, বাংলাদেশ দিলাম। আচ্ছা, এখানে 4টা স্টেপে অ্যাকাউন্ট করতে হয়। তো প্রথম স্টেপে আমরা লগ ইন করলাম, দ্বিতীয় স্টেপে আমরা আসছি। এখানে এই তথ্যগুলো দিতে হবে, এখানে নো দিতে হবে, এজেন্সি না আমাদের, এখানে এগ্রি দিতে হবে। এরপর এখানে কি করবেন, কন্টিনিউ। হ্যাঁ, বুঝতে পারছেন তো সবাই? একদম সহজ। না বুঝলে ভিডিওটা দেখবেন, ভিডিওটা আমি ক্লাসে এসে আপলোড করে দেবো। হ্যাঁ, তো দ্বিতীয় স্টেপ চলে গেল। তো এখানে আমরা আসছি কি জন্য, একটা ওয়েবসাইট বানাবো, তাই না? এই যে স্টার্ট প্রজেক্ট, এই যে ক্রিয়েট নিউ ওয়েবসাইট। তো এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করেন। ওকে, আমরা কি দিয়ে ওয়েবসাইট বানাবো, আমরা ওয়ার্ড পেজ দিয়ে বানাবো। এই যে ওয়ার্ড পেজ, ঠিক আছে? তো ওয়ার্ড পেজে ক্লিক করব। স্টেপ বাই স্টেপ, আপনাকে কঠিনভাবে নিতে হবে না। তাহলে আমাদের ওয়েবসাইটের নাম ডোমিন, ডোমিন কি হবে, আমাদের ডোমিন হবে এডিএম প্রো 135। আপনারা আপনাদের নিজের নাম দিয়ে দিয়ে, ঠিক আছে? ওকে, আমি দিলাম এডিএম প্রো 135। আর এখানে কান্ট্রি দিবেন কোনটা, এখানে আর বাংলাদেশ না, এখানে ইউএসএ দিবেন, ঠিক আছে? এখন অনেকে প্রশ্ন করবে ইউএসএ কেন দিবেন, আসলে এত প্রশ্ন করে তো লাভ নেই, তারা দিয়ে রাখছে যেটা, আমাদেরকে ওইটাই নিতে হবে। এটা আমাদের চয়েস মতো দেয় না, এটা তাদের চয়েস মতো, ঠিক আছে? রিজন সাইট, ওকে। ওকে, কন্টিনিউ করলাম। আপনি এখানে ওই ডোমিনের ওয়েবসাইটের নাম মানে ডোমিন, যে কোনো নাম দিবেন, আপনার নিজের নাম দিলেও হইব, যে কারো নাম দিলেও হবে, ঠিক আছে? হয়ে গেল, আমাদের তৃতীয় স্টেপ শেষ। এবার চতুর্থ স্টেপ। ওকে, এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, 1 মিনিটের মতো প্রায়। এই ওয়ার্ড পেজটা ডিপ্লয়িং হচ্ছে। আমরা যে ওয়ার্ড পেজ দিয়ে তৈরি করব, সেটা একটু ডিপ্লয়িং প্রসেস চলছে। কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের এটা কমপ্লিট 100% হয়ে যাবে। হয়ে গেলে দেন আমরা ওয়ার্ড পেজ ইনস্টল করে আমরা ওয়েবসাইট রেডি করে ফেলবো। খুব সহজ। তো একজন ডিজিটাল মার্কেটার হিসেবে ওয়েবসাইট বানানোতে এক্সপার্ট একদম এরকম কিছু হওয়ার প্রয়োজন নাই, কিন্তু যতটুকু দরকার আপনার, ততটুকু ইনশাল্লাহ আমি দেখাই দিব, ঠিক আছে? তো আমি যতটুকু দেখাবো অতটুকুই আপনাদের লাগবে। অনেকেই অনেক বাড়তি বাড়তি বলে, আসলে বাড়তি বলার দরকার নেই আপনাদেরকে। এই, অনেকে আবার এমন বলে যে এটা করান, ওইটা করান, এটা দেখান, ওইটা দেখান। না, এগুলো বলা যাবে না। কি শিখাবো এটা তো আমি জানি, কোনটা আপনাদের জন্য ভালো সেটা আমি জানি। কেন? কারণ আমার এরকম আপনাদের মতো তো বললামই তো 100 ব্যাচ তো অলরেডি শেষ, মানে শিখে আসতেছি। তো স্টুডেন্টদের চাহিদাটা তো আমার মোটামুটি এতটুকু যদি না বুঝি তাহলে কেমন হবে, অভিজ্ঞতা থেকে বলছি আর কি। তো কোনটা আপনাদের জন্য ভালো, কোনটা কতটুকু দিতে হবে, এই সাজেশনটা আমি নিজের থেকেই নিব। আপনারা এটা বলার প্রয়োজন নেই। আপনারা কি করবেন, আমি যা বলবো এটা আপনাকে গুরুত্ব সহকারে ফলো করতে হবে, এটা আপনাদের কাজ। আমার কাজ হচ্ছে যা দরকার তা শেখানো, আপনাদের কাজ হচ্ছে যা বলবো তা রিসিভ করার, একদম ভালো করে শিখে নেওয়া। দ্যাটস, ঠিক আছে? ওকে, তো মোটামুটি আমরা আগে গেছি অনেকটাই, আর অল্প একটু আছে। বলি, মাঝে মাঝে এখানে অনেকের এররও আসতে পারে, অন্যান্য সমস্যাও আসতে পারে। তো এই সমস্যাগুলো হলে কি করবেন, এগুলো আইপি থেকে সমস্যা। আইপি তো বুঝেন আপনারা, ইন্টারনেট লাইন বা আইপি। তো যে সমস্ত আইপি গুলো ব্লক, ওগুলোতে সমস্যা করে, ঠিক আছে? তখন আপনারা ভিপিএন ইউজ করে বা আমাদের সাপোর্ট টিমদেরকে বললো, তারা আপনাদেরকে হেল্প করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, এখন ডেপ্লয়িং শেষ, কমপ্লিট। এবার আমরা কি করব, এই যে ভিজিট, এখানে ক্লিক করব, ঠিক আছে? ওকে, এবার এখানে আমরা, এখানে হচ্ছে এই সাইট অ্যাডমিনে ক্লিক করতে হবে। এই যে দেখেন সাইট অ্যাডমিন লেখা আছে, আপনারা এগুলো নোট করতে হবে। আপনাদের অ্যাসাইনমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট, স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখাতে হবে, আর যে লিখিত অ্যাসাইনমেন্ট, এই যে যা করতেছি এটা নিয়ে পুরো একটা বই তৈরি করে ফেলতে হবে সবার। কোন ল্যাঙ্গুয়েজ দেবো, ইংলিশ, কন্টিনিউ।
ওয়েলকাম, আমাদেরকে ওয়েলকাম, এখানে সাইটের কি হবে নাম, দেন বেস্ট অনলাইন শপিং স্টোর, আপনি যে কোনো একটা টাইটেল দেন। ইউজার নেম কি দিবেন, অ্যাডমিন দিলাম, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ডও আমি দিয়ে দিলাম, এরপরে ইমেল এডিএম এডিএম প্রো 135, আপনাদের ইমেলটা দিয়ে দিলাম ব্যাচের। আর এটা সার্চ ইঞ্জিনের জন্য এটা লাগবে না আপাতত। ওকে, হয়ে গেল, কন্টিনিউ ইনস্টল। আমি ওকে, এটাকে সেভ রাখি যাতে পরবর্তীতে না চায়। এবার এখানে ক্লিক করব, শেষ। এই যে অ্যাডমিন দিয়েছি না, পাসওয়ার্ড ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন দিয়েছি, আবার লগ ইন করলেই শেষ। আমাদের ওয়েবসাইটে কমপ্লিট ওয়েবসাইট হয়ে গেল, ইনস্টল করা হয়ে গেল আর কি। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। এখন এই কর্নার থেকে যদি আমরা ভিউ ভিজিট সাইটে ক্লিক করি, তাহলে দেখেন এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, দেখছেন? খেয়াল করছেন, একটা ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে, এইটাই দেখছেন, এইটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। এখন আমি যদি আপনাদেরকে এই ওয়েবসাইট লিঙ্কটা দিই, আপনারা কিন্তু আসতে পারবেন এখানে। এর সাথে লাইভ, অনলাইনে এখন লাইভ হয়ে গেছে ওয়েবসাইটটা, ঠিক আছে? তো আমি যা যা করেছি এগুলো আপনাদের করতে হবে। এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ড, আর এটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ড হচ্ছে আমরা এখান থেকে ওয়েবসাইটকে কন্ট্রোল করব, অ্যাডমিন প্যানেল, এটাকে বলা হয় অ্যাডমিন প্যানেল, আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আচ্ছা, একটা ওয়েবসাইটে তিনটা প্যানেল থাকে, আমরা এটা নিয়ে একটু ওয়েবসাইট প্যানেল, কয়টা প্যানেল থাকে, তিনটা প্যানেল। একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, একটা হচ্ছে সি প্যানেল, একটা হচ্ছে ওয়েব মেল। ওকে, অ্যাডমিন প্যানেল হচ্ছে এইটা, আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। হ্যাঁ, এখানে এরকম প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা অ্যাডমিন প্যানেল থাকে। তো এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করেছি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আমরা আসবো কিভাবে? হ্যাঁ, আসবো কিভাবে? প্রত্যেকটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে আসার কিছু ওয়ে আছে। সেটা হচ্ছে ওয়েবসাইটের নাম, এই হচ্ছে পুরো ওয়েবসাইটের নাম, এরপরে স্ল্যাশ ডব্লিউপি মাইনাস অ্যাডমিন, কি লিখতে হয়? যে ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটগুলো সেগুলোর ডট কম এর পরে, আই মিন এটার এক্সটেনশন হচ্ছে আইও, আইওটা একটা এক্সটেনশন, ডট কম, ডট ওআরজি, ইনফো, নেট, হ্যাঁ, এডু, এগুলো হচ্ছে এক্সটেনশন, ডোমিন এক্সটেনশন বলে। তবে সবচেয়ে ডিমান্ডেবল ডোমিন এক্সটেনশন হচ্ছে ডট কম, ঠিক আছে? ডট কম হলে দাম বেশি, আর বাকিগুলো ডিমান্ড কম থাকে, সেগুলো মানুষ বিভিন্ন কারণে ইউজ করে। তো আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে আইও, আইওর পরে স্ল্যাশ দিতে হবে, ডট কম হলে ডট কমের পরে স্ল্যাশ, যেটাই হোক লাস্টে স্ল্যাশ, এটাকে দাগটাকে স্ল্যাশ বলে, কি লিখতে হবে, ডব্লিউপি অ্যাডমিন। তাহলে অ্যাডমিন প্যানেলে, যে কোনো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাবো কিভাবে? ওয়েবসাইটের লিংকের পরে স্ল্যাশ দিয়ে ডব্লিউপি অ্যাডমিন, এরপরে অ্যাডমিনে গেলে কি করতে হবে? অ্যাডমিনে গেলে পাসওয়ার্ড চাইবে, দেখেন আমি এটাকে লগ আউট করে দিচ্ছি। এখন এই ওয়েবসাইটের অ্যাডমিনে যদি আমি যেতে চাই, দেখেন এখন কিভাবে যাব, স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন, দেখেন পাসওয়ার্ড চলে আসছে। এখন আমার পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড তো আমি জানি, দিয়ে দিলাম, এখন লগ ইন করে ফেললাম। তাহলে অ্যাডমিনে লগ ইন করতে হয় কীভাবে সেটা আমরা বুঝলাম। এরপর সি প্যানেলে লগ ইন করতে হয় কীভাবে? সি প্যানেলে পরে লিখতে হয় সি প্যানেল, সি প্যানেলে লগ ইন করতে হবে সি প্যানেল, ঠিক আছে? আর ওয়েব মেলে লগ ইন করতে হবে ওয়েব মেল। আচ্ছা, তো সি প্যানেল আর ওয়েব মেল এগুলো লগ ইনের ইনফরমেশন আমাদের কাছে এখন নাই। হ্যাঁ, আমরা সরাসরি চলে আসছি এখানে, যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট। কিন্তু আমরা যখন পেইড ওয়েবসাইট কিনবো তখন আমাদের সি প্যানেলের লগ ইন ইনফো থাকবে, ঠিক আছে? লগ ইন ইনফো থাকবে, তো সেগুলো আমরা দেখব পরবর্তীতে, ঠিক আছে? কিন্তু লগ ইন করার সিস্টেম এভাবেই, ওয়েবসাইটের পরে অ্যাডমিনের জন্য ডব্লিউপি অ্যাডমিন, সি প্যানেলের জন্য সি প্যানেল, ওয়েব মেলের জন্য ওয়েব মেল। এখন আমরা একটাই লগ ইন করা শিখছি, কোনটা? অ্যাডমিনেরটা, বাকিগুলো কিন্তু আমরা শিখি নাই, এগুলো আমরা পরে দেখব, ঠিক আছে? পরে দেখব, ওকে? তো এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা আজকে একটা ওয়েবসাইট ইনস্টল করা শিখলাম, লগ ইন করা শিখলাম অ্যাডমিনে, এতটুকুই থাক। এরপর আমরা এই ওয়েবসাইটের ফাংশনগুলো দেখব, এবং এই ওয়েবসাইটে আমরা কি আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের কি হয়ে গেল আজকে, আমাদের ডোমিন নামও ঠিক করা হয়ে গেল, ওয়েবসাইটের হোস্টিংও আমরা ফ্রিতে পেয়ে গেলাম, মানে এই হোস্টিংগুলো আমরা ফ্রিতে পেয়েছি, টাকা লাগে নাই। এই কাজ শেষ, এখন আমাদের কাজ করতে হবে নিশ। নিশ কি? মোবাইল, মোবাইল ফোন আমরা নিয়ে মার্কেটিং করব। তাহলে আমাদের এখন কাজ শুরু করতে হবে পরের ক্লাস থেকে, ইনশাআল্লাহ আমরা ওয়েবসাইট ডিজাইন করব। এখানে ডেভেলপমেন্ট আর লাগবে না, কারণ ডেভেলপমেন্ট হচ্ছে যারা ওয়েব ডেভেলপার তারা করে। ডিজাইনটা হচ্ছে আমরা যেমন এই প্রোডাক্ট ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগে, কীভাবে সুন্দর করা যায় সেগুলোই আমরা করব। আর ডেভেলপমেন্ট হচ্ছে যেটা প্রোগ্রামিং শিখে আপনাকে করতে হবে, ঠিক আছে? সেটা ওয়েব ডেভেলপারের কাজ।
আচ্ছা, ডিজাইন করার পরে আমরা এখানে ডিজাইন কাস্টমাইজ করব, করে আমরা এখানে প্রোডাক্ট আপলোড করব। মোবাইল ফোনের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা আপলোড করব, কিছু মোবাইল ফোন আমরা নিয়ে গুগল থেকে নিয়ে আপলোড করব। এরপরে আমরা সেগুলো মার্কেটিং করব। প্রক্রিয়া কমপ্লিট। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই হলো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আবার এখান থেকে শুরু করব।